ত্রিপুরার রাজনৈতিক মানচিত্রে নতুন সমীকরণ গড়ে তুলতে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। পাহাড়ি জনপদের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ইতিমধ্যে চরমে রাজনৈতিক উত্তেজনা। 28টি আসনের জন্য 1257টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট 173 জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন এই নির্বাচনে। প্রতিটি আসনেই লড়াই তীব্র, ফলে ভোট ঘিরে কৌতূহল তুঙ্গে রাজনৈতিক মহলে। শনিবার থেকেই ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে ভোট কর্মীরা ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন এবং ইতিমধ্যেই পৌঁছে গেছেন নিজ নিজ গন্তব্যস্থলে। আমরা আগামীকাল পোল ডে আছে। এই পোল ডে করতে গিয়ে আমাদের এখানে টোটাল 45টা পোলিং স্টেশন আছে। এই 45টা পোলিং স্টেশনের মধ্যে এসসিআই আছে ক্যাটাগরির আছে 11টা এবং এসটিপি ক্যাটাগরির আছে 18 এবং নর্মাল ক্যাটাগরির মধ্যে 16টা পোলিং স্টেশন, সব মিলিয়ে 45টা পোলিং স্টেশন আছে আমাদের এখানে। আর পোলিং টিমের করে আমাদের পোলিং টিম আমাদের 45, কিন্তু আমাদের টোটাল পোলিং টিম 45 প্লাস রিজার্ভ টিম আছে 5টা, টোটাল মিলিয়ে 50টা টিম আছে 5 জন করে। আর পুলিশের ক্ষেত্রে সাফিসিয়েন্ট পুলিশ আমাদের সিকিউরিটি আছে। আর শুনেছি সেন্ট্রাল কী বলে সিএপিএফেরও টহলদারি থাকবে। আমরা ওটা করেছি এবং এখানে গতকালকে এসে গেছে আসাম থেকে, যারা পুরোটা সেক্টর ওয়াইজ তাদেরকে ডিউটি দেওয়া হবে। আমাদের এখানে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রে নিখুঁতভাবে বন্টন করা হয়েছে ইভিএম সহ ভোট সামগ্রী। নাকাশি চৌধুরীপাড়া এসবি স্কুল, এটা সালামা ব্লকে, ধলাই ডিস্ট্রিক্ট। এখানে প্রশাসনের পক্ষ থেকে ইলেকশন কমিশন পক্ষ থেকে কীরকম বন্দোবস্ত ছিল? হ্যাঁ, একদম অর্গানাইজ ছিল, একদম ভেহিক্যালের জন্য আলাদা অর্গানাইজ ছিল, আপনার সিকিউরিটির জন্য আলাদা অর্গানাইজ ছিল, সব কিছু একদম পারফেক্টলি ম্যানেজেবল অর্গানাইজ ছিল। কি অ্যাকসেপ্ট করছেন, কীরকম কাটবে? অ্যাকসেপ্ট করছি যাতে ভালোভাবে ইলেকশনটা আমরা ঠিকভাবে কাজ করতে পারি, আমাদের নিজেদের দায়িত্ব যতটুকু আছে সেটা যাতে আমরা পুরোপুরি পালন করে কালকে পরশুদিন যাতে আমরা কালকে আবার ফিরে জমা দিতে পারি। আপনি কিসের দায়িত্বে রয়েছেন? আমি প্রিসাইডিং অফিসার আছি 940। কোথায় পড়েছে আপনাদের? 940 সালামা ব্লকে, নাকশি চৌধুরীপাড়া এসবি স্কুল। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে দাবি করেছে রাজ্য প্রশাসন। প্রতিটি স্পর্শকাতর কেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং মোতায়েন রয়েছে পর্যাপ্ত বাহিনী। এবারের ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 9,62,697। এর মধ্যে পুরুষ ভোটার 4,82,025 জন এবং মহিলা ভোটার 4,80,666 জন, যা প্রায় সমান। এছাড়া অন্যান্য ক্যাটাগরির ভোটার রয়েছেন 6 জন। এই ভারসাম্যপূর্ণ ভোটার নির্বাচনের ফল নির্ধারণে বড় ফ্যাক্টর হতে পারে বলেই মত বিশ্লেষকদের। এখন সব নজর রবিবারের ভোট গ্রহণের দিকে, যেখানে এই ভোটেই ঠিক করে দেবে এডিসির আগামী দিনের দিশা এবং পাহাড়ি রাজনীতির ক্ষমতার ভারসাম্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।